সো হ্যালো সবাইকে, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি কিছুদিন কোনোভাবেই কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, এক সপ্তাহ মতো। তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমাদের বাড়িতে চৈত্র মাসে প্রত্যেক বছরই কালী পুজো হয়, তো সেটা যথারীতি এবছর তার অন্যতা হয়নি। সকাল থেকেই ভোগের তোড়জোড় শুরু হয়ে গেছিলো। দেখো তোমরা সবাই মিলে ভোগের জন্য প্রস্তুত করছে সব কিছু। চারদিকে রান্নাবান্নাও চলছে খুব ভালোভাবে। এরকম করতে করতে এক গ্লাস সন্ধ্যে তো হয়েই গেল, সবার ভোগ ও রান্নাও শেষ হয়ে গেছে। দেখো জাস্ট কত ধরনের ভোগ করা হয়েছে, প্রচুর ধরনের আইটেম করা হয় আমাদের পুজোতে। যদিও বা অনেকেই বলতে পারো তোমরা যে তোমাদের মূর্তি পুজো হয় না, না গো, আমাদের মূর্তি পুজো হয় না। আমাদের ফটোতেই পুজো হয়, যেই ফটোটা আমাদের বাড়িতে থাকে সারা বছর সেই ফটোতেই পুজো হয়। এটা যদিও বা কিছুটা বলতে পারো যে আমাদের জায়গার অভাবেই করা হয় না। তো যাই হোক, এইটা পুজো তো এরপর দেখো স্টার্ট হয়ে গেছে। ততক্ষণে বাড়িতে লোকজনও চলে এসছে যথারীতি। যদিও এটা এই প্রত্যেক বছর তো আমাদের সারা রাত পুজো হয়। এবছর অনেকটা তাড়াতাড়ি পুজোয় বসে গেছিলো, সন্ধ্যেবেলা ওই 8টার দিকে পুজোয় বসে গেছিলো। তো সেই জন্য খুব একটা সমস্যা হয়নি এবছর রাত্রেবেলা। তো দেখো কত লোকজন চলে এসছে, শুধু এই কজনই নয়, বাইরে তো আরও ছিল অনেকেই। সবার তো ভ্লগে আমি নিতে পারিনি সবাইকে, কারণ কেউ আসছে কেউ যাচ্ছে। আমার পক্ষে তো এত পসিবল নয় যে সবাইকে একদম টাইম টু টাইম কালেক্ট করার ফটোতে। তো সেই জন্য দ্যাটস ওয়াই আমার আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এবার পুজো তো চলছে আমাদের এখানে, খুব ভালোভাবেই পুজো চলছিল আমাদের। মানে এত ভালো হয়েছে এবছরের পুজোটা। প্রত্যেক বছরেই ভালো হয়, বাট এবছর একটু বেশিই ভালো লাগছে আমার মনে হয়। তো তারপর আমিও রেডি হয়ে চলে এসেছিলাম। ততক্ষণে যজ্ঞও শুরু হয়ে গেছে, আমাদের হোমও হয়। তো দেখো যজ্ঞের ধোঁয়া তো পুরো ঘর কালি কালি হয়ে গেছে, মানে পুরো ঘরটা কালি হয়ে গেছে। আমাদের ঘরের কালারটা এতটাই লাইট যে মানে কালো কালো একটা ব্যাপার এসেই যায়। তো এটা প্রত্যেক বছরই হচ্ছে, কি আর করা যাবে, পুজো যখন হচ্ছে যজ্ঞ তো করতেই হবে, তো সেটা তো আর কিছু করার নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাকি ভিডিওটা পরের দিনেরটা তোমাদের সাথে পরে শেয়ার করছি।